হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের কি ক্লাস বলেন তো? রাইটিং ক্লাস। আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ কত ক্লাসে কি করেছিলাম? ভেরি গুড। আজকে করব ব্যঞ্জন বর্ণ ছ, ছ, বর্গীয় জ, ঝ। চলো আমরা হচ্ছে এখন বোর্ডে লিখবো, মিস বোর্ডে লিখবো। তোমরা সবাই কি করবে? কি করবে? বোর্ডের দিকে তাকাবে। মিস কিভাবে লিখছি, কোন ঘরে যাচ্ছি, এগুলো কিন্তু খেয়াল করবে। ওকে ওকে, চলো প্রথমে আমরা কি লিখবো? চ। চটা কি একটা কি দিয়েছি? মাত্রা দিয়েছি। এটাকে কি বলে? মাত্রা। তারপর পুরো ঘর পর্যন্ত একটা কি দিয়েছি? টান দিয়েছি, দেখেছো? উপর থেকে নিচ পর্যন্ত। তারপর এটাকে এরপর কি করেছি? এটাকে রাউন্ড করে এতটুকু আনছি, দেখেছো? একটু বাকিয়ে, এটার থেকে একটু বাকিয়ে এটাকে এইভাবে যোগ করে দিব। এটা কি হয়েছে? দেখো আবার ছয়ের পর কি হয় বলো তো? এখন আমরা লিখবো ছ। প্রথমে ঠিক কিভাবে কি দিয়েছি? মাত্রা দিয়েছি। তারপর টানটা নিচ বরাবর আসছি, এই যে এতটুকু আসছি। আসছি আসছি তৃতীয় লাইন পর্যন্ত এসে এটাকে রাউন্ড করে এভাবে কি দিয়েছি? এভাবে দিয়েছি। তারপর এই যে এখান থেকে এই জয়েন্ট থেকে এভাবে এসে এদিকে এসে এইভাবে আসছি। এটা কি হয়েছে? কি হয়েছে? আবার দেখায়, প্রথমে একটা কি দিয়েছি? মাত্রা দিয়েছি। তারপর নিচ বরাবর একটা কি দিয়েছি? টান দিয়েছি। নিচ বরাবর বলতে স্টার্ট লাইন পর্যন্ত, বুঝছেন? তারপর এখান থেকে রাউন্ড করে এখানে আসছি, এভাবে দিচ্ছি। এই জয়েন্ট থেকে রাউন্ড করে নিচের ঘরে এসে এদিকে দিচ্ছি। কি হয়েছে? এরপর কি হয় বলতো? এখন দেখো বর্গীয় জয়ের জন্য দিকে কি দিয়েছি? একটা দিয়েছি। তারপর এটা কি সোজা টান দিব না বাঁকা? একটা কি দিব? ওইভাবে বাঁকা করে সেকেন্ড লাইন পর্যন্ত দিয়েছি। তারপর এটাকে রাউন্ড করে এতটুকু আসছি, এটাকে কর্নার করে এই যে এতটুকু দিয়েছি। তারপর দেখো এই জয়েন্ট থেকে এভাবে এভাবে কি হয়েছে? ঠিক আছে? কি হয়েছে? আবার বলছি, দেখো প্রথমে একটা মাত্রা দিয়েছি, এরপর এখান থেকে বাঁকা করে একটা টান দিয়েছি, রাউন্ড করে প্রথম দ্বিতীয় লাইনে আসছি, নিচের দিকে কর্নার করে রাউন্ড করে উপরে উঠছি। তারপরে জয়েন্ট থেকে এভাবে এখানে রাউন্ড করেছি, বাঁকা করে এভাবে রাউন্ড করেছি। কি হয়েছে? সিটে বসে পড়ি চলে। এখন দেখেন এরপর কি লিখবো? কি লিখবো? যাটা দেখি প্রথমে কি করেছি? এভাবে একটা অর্ধ মাত্রা কি দিয়েছি? একটা মাত্রা দিয়েছি। মাত্রা দিয়ে নিচ বরাবর একটা কি দিয়েছি? টান দিয়েছি সোজা স্ট্রেট। এই বরাবর একটা টান দিয়েছি সোজা। তারপর একটু নিচ থেকে স্টার্ট লাইন পর্যন্ত বাঁকা করে এনেছি। বুঝেছেন? সবাই কি বুঝছেন? তারপর এটা এটাকে নিচে জয়েন করে দিয়েছি। ওকে? এরপর এই জায়গা থেকে এই যে এই জয়েন্ট থেকে নিচের দিকে এসেছি, উপরে উঠে গিয়েছি, তারপর একটা অর্ধমাত্রা দিয়েছি। দেখেছেন এটা কি হয়েছে? এরপর দেখেন আবার দেখাচ্ছি, একটা মাত্রা দিয়েছি, নিচ বরাবর এসেছি, তারপরে একটু জয়েন্ট থেকে এদিকে আসছি, তারপরে এদিকে এসেছি, এই জয়েন্ট থেকে উপরের দিকে উঠে গিয়েছি, অর্ধমাত্রা দিয়েছি। কি হয়েছে? ঝ। তাহলে কি লিখেছি? চ, ছ, বর্গীয় জ, ঝ। আরেকটা কি আছে? আচ্ছা আমরা কি এ লিখে শিখেছিলাম? আচ্ছা আমরা দেখো এখন এ লিখবো কিভাবে? এই যে এই জয়েন্ট থেকে এই রাউন্ড করে দিয়ে এখান থেকে এভাবে এভাবে দিয়েছি, তাই না? এর পিছনে কি আছে? কুজ আছে, কুজ আছে না? এটা হলে কি হয়ে যায়?
ইয়া হয়ে যায়। এই যে এভাবে দিয়ে এখান থেকে মাঝখান থেকে এইভাবে ঠিক হয়েছে। ইয়া। আবার দেখাচ্ছি এটা কিভাবে লিখেছি, এখানে একটু রাউন্ড দিয়েছি, রাউন্ড দিয়ে উপরের থেকে উঠে রাউন্ড করে নিচে আসছি, এরপর এভাবে পাড়া করে উপরে তুলছি। তারপর পেছনে একটা এটা কি হয়ে গিয়েছে, এর পেছনে একটা কি আছে, কুজ আছে। এই যে এভাবে এটা হচ্ছে কি ইয়, ইয় না কি বলবো ইয়, ওকে।